হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফাই শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন পরীক্ষক, একজন শিক্ষক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা হওয়ার কারণে রাত্রিবেলায় জনসাধারণের খোঁজ খবর নিয়ে বেড়াইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় গভীর রজনীতে এক বাসার পাশে যাইয়া শুনতে পাইলেন মা তার কন্যাকে ডেকে বলতেছেন, কন্যা রে, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও, দুধ বাড়তি হয়ে যাবে। মেয়ে ডাক দিয়া বলে, মা তুমি কি জানো না দেশের বাদশা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। এবার মা ডাক দিয়ে বলতেছেন, কন্যা রে, এত রাতে আমিরুল মুমিনিন তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও কিভাবে দেখতে পাবে? হয়তো বা আমিরুল মুমিনিন এতক্ষণ রাত্রি বেলায় শুয়ে শুয়ে বিশ্রাম করতেছে। এবার কন্যা ডাক দিয়ে বলে, মা গো, হয়তো বা আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশানো দেখতে পাইল না, আমিরুল মুমিনিনের চোখ ফাঁকি দেওয়া গেলি যিনি আমার মাওলায়ে কারীম, যিনি সামিউন বাসীর, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার মাওলায়ে কারীমের চোখ ফাঁকি দেওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কথা শুনলেন। সকালবেলায় ওই মহিলাকে ডেকে পাঠালেন আর আপন সন্তান ছেলের সঙ্গে ওই তাকওয়াবান মহিলার সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ গান। তাহলে এই জায়গার মধ্যে মহিলার তাকওয়া মজবুত না অমজবুত? এই রকম মজবুত তাকওয়ার অধিকারী হতে হবে। হারাম ভাবে টাকা উপার্জন করার সুযোগ পেয়েছি বলে হারাম ভাবে টাকা উপার্জন করব তা না। হারাম ইনকাম করার সুযোগ পাইলাম, হারাম ইনকাম করতেই হবে তা না, কারণ ভেতরে আল্লাহর ভয় তাকওয়া রাখতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনারা চিনেন, জানেন। ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ইউসুফকে দান করেছিলেন। যেই